হাতের 5টা আঙ্গুল এক সমান না। মায়ের কাছে সন্তান একটা কানা হয়, একটা লুলা হয়, একটা ভালো হয়, একটা খারাপ হয়, তো ওরা আমার সন্তান। তারা কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, ওরা আবার ঠিক হয়ে যাবে। আমি ওদেরকে খারাপ মনে করি না। আমি মনে করি আমি মা, আমি তো মা, আমি তো ফলাইতে পারবো না। মামনেরা খারাপ কাছে রেখেছে, হে তো ভাই, যারা কয় তাদেরই তো ভাই মামন। এবং আজকে দেখতে পাচ্ছেন যে লাইলা কিন্তু এসেছে, যে লাইলা অনেক রাগ অভিমান করেছিল, মানে সেই লাইলাও কিন্তু এসেছে। এই ব্যাপারটা আপনার কাছে কতটা ভালো? বাবা ওই প্রশ্নটা আমার করবা না, আর আমি ওটা কিছু বলতে চাইও না, কেননা ঠিক আছে আমার মেয়ের মতন, আমি মেয়ের মতন ভালোবাসি, বাসবো, ঠিক আছে, বাসবো, কিন্তু এমন যে ব্যাপার আসছে ওই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করলে আমি খুব খুশি হইতাম। আমি এই যে আরেকটা ব্যাপার একটু জানতে চাই, যেহেতু মানে আজকে মামুন এত বড় পরিসরে একটা বিজনেসে নেমেছে, মানে এই ভূমিকাটা একমাত্র মাসুদের কারণে নেওয়া হয়েছে। এত বছর ধরে বহু আমি চেষ্টা করছি, কিন্তু ওরা পারি নাই, কেননা ওর কাছে ভালো একটা লোক ছিল না, পাশে একটা লোক ছিল না, সবাই ছিল ওরা ইউজ করব আর খালি দৌড়াইব, এই ছিল। কিন্তু এরকম পর্যায়ে আনার মতন কেউ ছিল না। আজকে মাসুদের অনেকে খারাপ করতে পারে, কিন্তু আজকে মাসুদ ওরা এই পর্যায়ে আনছে দেখে ওই আবার খুঁড়ি বড় করে দাঁড়াইছে। দোয়া করি মাসুদের লেগে মাসুদ ভালো থাকুক। টিকটকার এটা মানুষের খামাকা যায় কয়, তাও কিন্তু টিকটকার করে। আমি মা, আমিও তো করি, একটা বিনোদন, এটা আনন্দ লাগে, ভালো লাগে, সবাই করে। টিকটকার করলেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। যাই টিকটক না করে বেশি খারাপ, আর টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না, কেননা ওরা মনে করে কি, আরে আমার তো জনগণের দেখতে আছে, জনগণের চাইতে আছে, আমি খারাপ কিছু করতে পারবো না, এটা আশা করে না। অনেক ছেলে মেয়েরা আছে যারা মা বাবাকে দেখে না, অনেক চলে, কিন্তু মামুন কিন্তু সেরকম না। তাহলে না, ইনশাল্লাহ মামুনের 3টা ভাই বোন প্রতিবন্ধী, এগো খাওয়ায়, মা বাবারে খাওয়ায়, ফুল আত্মীয় স্বজন যত মেহমান অতীত যা যায় সবাই খাওয়ায় মামুন। আর মামুনের লেগে মামুনে 5টা টাকা যদি রাস্তায় টোকা পায়, মামুনে আপত্তি খরচ করে না, ওই টাকাটা আমাদের পিছে খরচ করে। তো দোয়া করি তোমরা সবাই মামুনের পাশে থাকো, কারণ মামুন আজকালের যুগে একটা প্রতিবন্ধী যার ঘর আছে সে কিন্তু 5 জনের কাছে হাত বাড়ায়, কিন্তু মামুন নিজে অর্জন করিয়া প্রতিবন্ধী ভাই বোনকে লেখাপড়া করাইতেছে, প্রতিবন্ধী ভাই বোনকে খাওয়াইতেছে। তুমি আমার বাসায় গেছো, দেখে আইছো। এবং আমরা একটা জিনিস উল্লেখ করবো, সেটা হলো যে আপনাকেও দেখেছি অনেক বস্তু মানুষকে আপনি হেল্প করেন, সাহায্য করেন, এবং আপনার ওই শিক্ষাটাই মামুন মূলত পেয়েছে। মানে অবশ্যই আমি মামুনের এরকম শিক্ষা দেই নই, আমি ছোট থেকে কইছি যাই তোরে শালা করব, হ্যাঁ বাইক হয়ে আইসা করবি। আর মানুষের সমালোচনা করা ভালো না, ওগুলা হচ্ছে অধপথের মূলে দাঁড়ায়। আজকে মামুন যদি খারাপ কিছু করে, সব অন্যজনের দিকে ভালো করে, আল্লাহ কিন্তু আল্লাহর তরফ থেকে ভালো করবো। কেননা ছেলেরা যদি খারাপ কিছু করে দেয়, আরে বোঝানোর চেষ্টা করতে হইব যে তুমি এই পর্যায়ে যাও না, এই পর্যায়ে করো না, এটা করো, ভালো সাজেশন দিতে হইব, তাহলে মামুন আরও ভালোর দিকে, উপর দিকে দাফে দাফে উঠবো। আর আজকে যদি মামুন যদি ভালো জায়গায় যায়, যাওয়ার পরে তোমরা যদি সমালোচনা করো, তোমরা যদি খারাপ ভাবো, তত মামুন পাবো কি, আরে শালার আমি যতই ভালো করি, যতই ভালো করার চেষ্টা করি, তত পাবলিক আমার খারাপই কয়। তা মামুনের আমি বলছি, পাবলিক যতই খারাপ হোক, তোর তুই কানও দিবি না, মনও দিবি না, তুই সৎ পথে থাকবি, সৎ রুজি করবি। এবং এই সততা নিয়ে কিন্তু আজ মামুন একটা বড় পর্যায়ে গেল। এই সততা নিয়ে আল্লাহর রহমতে আমিও ছিলাম, আর আমার ছেলে মেয়েকেও আমি করাইছি। আজকে অনেকেই কয় মামুনের মা লুবি। আমার এই দেহ থাকতে কারো বিন্দু পরিমাণ আমি খাই নই, আর কারো বিন্দু পরিমাণ কিছু করি নই। আমার লুবি গো কোনো কিছু আয় জানা, ওর আল্লাহ দেখছে। সত্যের নাও 7 বার ডুবে 7 বার বাসে, অসতের নাও যদি একবার ডুবে যায় তো কখনো বাসে না। সৎপথে আসি, আমার ছেলেও আল্লাহর রহমতে সৎপথে যাবে। এবং সবশেষে মামুনের অনেক ভক্তরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মা হিসাবে? ওরে আল্লাহ, আমি তো ভক্ত, ওরি কে ভক্ত, ওরি ভাই, ওরি ভক্ত না, ওরি মামুনের ভাই, আমার ছেলে। আমি তো কই মামুন আমার সৎ ছেলে, ওরি আমার সব আপনজন। এই যে যেগুলো রাস্তায় দেখছি আনতে পারি না দেখিয়া, এগুলো সব আমার আপনজন ছেলে মেয়ে।
আমার সবগুলো আমি শুরুতে বলি আমি মামুন আমার সব ছেলে। আন্টি, ওই যে অনেকেই বলে যে লায়লা এবং মামুনের সাথে সম্পর্ক আছে বা সম্পর্কের ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলবেন। না, আমি ওগুলো বলতে চাই না, আমি ওগুলো বলতে চাই না বাবা। ওগুলো ওদের ব্যাপার, ওরা বুঝবো। ওগুলো নিয়ে আমরা কানাঘাসা করা কোনো লাভ নেই। আমরা বেশ আছি। লায়লা ডাক দিব, আন্টি কেমন আছেন? ভালো আছি। লায়লা আপনাকে কি বলে ডাকে? আমার আন্টি বলে ডাকে। আন্টি বলে ডাকে। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার যেহেতু ছেলে মামুন, যদি মামুন ভাই লায়লাকে বিয়েই করে তাহলে বৌমা হিসেবে মেনে নেবেন আপনি? ওটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি জোড়া মিলায়, আমি আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, আর আমার কোনো জায়গায় আমার ভাগ্যতে ছিল আমি শরীয়তপুর আয়া হাজির হয়েছি। তো লায়লার যদি ভাগ্য থাকে, নসিবে থাকে, অবশ্যই হইব। আর ভাগ্য না থাকলে তুমি আমি এই এলাকার সবাই যদি আয়া খিচ্ছা ধরে পারবো না। ওই ভাগ্যের উপর নির্ভর করা। যদি হয় আমার ছেলে আমি ফেলাইতে পারবো না, আমার বউ আমি ফেলাইতে পারবো না। আমি তো মা। তারপরে যদি লায়লাকে বিয়ে করে মামুন, তো সেই হিসেবে আপনি তাকে মেনে নেবেন, এই তো? না, লায়লারে মামুন বিয়া করবো এটা তুমি বাবলা মানে এটা লায়লার আর মামুনের ব্যক্তিগত ব্যাপার। এটা তুমি আমি এটা নিয়ে কানাকাশা করে লাভ নাই। লায়লারে মামুন বিয়া করে না না করে এটা মামুনের আর লায়লার ব্যাপার। মামুন যারে নিয়ে খুশি থাকবো, আমিও খুশি। ঠিক আছে আন্টি, ওকে। এটাই সংসার করে খাবো মামুন, আমি সংসার করবো না। আমি ক্ষণিকের আইছি, আমি এলাম ক্ষণিকের মেহমান, আমি এলাম ক্ষণিকের মেহমান। আমি আইজ আছি কাল নাই, দুনিয়া হয়েছে অগ। আমি কি করতে আর বাধা দিব? আমার কোনো বাধা করতে নাই।